আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জমি ক্রয় বিক্রয় বিরুলিয়া সাভার পেজের পক্ষ থেকে আজকে যেই জমির ভিডিওটা করতেছি, আমাদের পেজে এইটা হয়তো আমার যতটুকু মনে পড়ে সবচাইতে কম দামের জমি এবং সবচাইতে মোটামুটি ভালো পজিশনেই বলা চলে ভবিষ্যতের জন্য। আর যারা শাকসবজি বা ধান চাষ করতে চান বা কৃষি একটা জমি চান, তাদের জন্য বর্তমানের জন্য একটা ভালো জমি। কিন্তু যারা ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে কাজ করেন বা আমার পরবর্তী বংশধররা যাতে ভালো ভালো কিছু আমি তাদের জন্য রেখে যেতে পারি, এই ধরনের চিন্তা ভাবনা যারা করেন, তাদের জন্যই হচ্ছে আজকের এই জমিটা। জমির লোকেশনটা আমি সর্বপ্রথম বলে নেই, তার আগে বলে নেই জমির দামটা। জমির দাম পড়বে মাত্র 1,70,000 টাকা। আমি আবারও বলছি, জমির দাম পড়বে মাত্র 1,70,000 টাকা। তবে 2%, 3% জমি কাউকে দেওয়া যাবে না। এখানে আমাদের জমির পরিমাণ আছে 56, 56.5%। যদি আপনি নিতে চান, সর্বনিম্ন 10% নিতে হবে বা 15% আমাদের কাছ থেকে নিতে হবে। এই 5%, 2% জমি ভাই এখান থেকে দেন, ওই যে পরে পার বাড়তে বাড়তে দেখা যাবে আপনার 5%, 4% জমি নাই। এই কারণে আমরা বলছি 10 থেকে 15%-এর নিচে আমরা জমি দিতে পারবো না। জমির দাম পড়বে 1,70,000 টাকা মাত্র। আমি এখন সর্বপ্রথম ডান সাইড থেকে শুরু করি জমির লোকেশন। যদি একটু জুম করি আমি, এই হচ্ছে মিরপুর বোটানিক্যাল গার্ডেন, যেটা গার্ডেনের এই যে টাওয়ারটা, বোটানিক্যাল গার্ডেনের গেটের এই সাইডে হচ্ছে এই জমিটা। আরেকটু যদি স্পষ্ট করি আপনাদের জন্য, তাহলে ইস্টার্ন হাউজিংয়ের যে সুইচ গেট, এই যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এটা হচ্ছে ইস্টার্ন হাউজিংয়ের যে আমরা সুইচ গেট হিসেবে যেটা চিনি, এই হচ্ছে সেই সুইচ গেটটা। এবং এই সামনে যে গাড়িগুলো আসা যাওয়া করতেছে আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন, আমি যতটুকু মনে করি। এই যে বড় বড় ট্রাকগুলো যেগুলো যাচ্ছে, এইগুলো হচ্ছে বেড়িবাঁধের উপর দিয়ে যাচ্ছে। অতএব আমাদের এই জমিটা আপনাদের জন্য, আমি মনে করি যারা মিরপুরের বাসিন্দা আছেন বা 1 নম্বরে থাকেন বা ঢাকার মধ্যে থাকেন, আপনাদের জন্য বোঝার আর কোনো বাকি রইল না। এটা হচ্ছে ইস্টার্ন হাউজিংয়ের পরে যে আপনার তুরাগ নদী, এই যে তুরাগ নদীর যে পিলারগুলো, এই যে নদীর সীমানা, ওই পিলার পর্যন্তই, তার থেকে আরও 400-500 মিটার ভিতরে হচ্ছে আমাদের এই জমির অবস্থান। এই হচ্ছে আমি যে বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, এইখান থেকে আমার ডান সাইড দিয়ে আপনার এটার পরিচয়টা দিলাম। এবার যদি একটু বাম সাইডে আমি আসি, একটু সোজা আমি জুম করে দেখাচ্ছি, যারা উত্তরা দিয়াবাড়ি আসেন নাই মেট্রো রেল হওয়ার পরে, এমন কেউ হয়তো ঢাকার মধ্যে এখনও পর্যন্ত নাই, আপনারা তাহলে অবশ্যই এই বিল্ডিংগুলো চিনেন। উত্তরা 18 নম্বর সেক্টরের এই যে বড় বড় সরকারি আপনার রাজকের যে বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলো এখান থেকে খুব সহজেই স্পষ্টতর দেখা যায়। এটা হচ্ছে আপনি যদি উত্তরা থেকে আসেন, তাহলে আপনি এই বিরুলিয়া বেড়িবাঁধ হয়ে, আমি একটু যদি জুম করে দেখাই, এই যে বেড়িবাঁধ, এই যে গাড়িগুলো যাচ্ছে বিরুলিয়া ব্রিজ বা আমিন মোহাম্মদ গ্রুপে যেতে, বিরুলিয়া আখরিন বাজার বা ড্যাফোডিল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটিতে যাইতে আপনি মিরপুর থেকে যাওয়ার সময় যেই বেড়িবাঁধটা পড়ে, বিরুলিয়া ব্রিজটা পড়ে, এই হচ্ছে সেই ব্রিজটা। আপনি এখান দিয়ে যে আপনি বিরুলিয়া আখরিন বাজার হয়ে আপনি বাগনিবাড়ি হয়ে এই যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির এখান দিয়ে আপনি সুন্দরভাবে এখানে চলে আসতে পারবেন। এই হচ্ছে আমাদের জমির অবস্থান। জমির পরিমাণ হচ্ছে আপনার 56.5%। পরবর্তীতে যদি আপনি আরও বাড়িয়ে নিতে চান, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে আমরা আরও জমি ব্যবস্থা করে দেওয়ার জন্য। কিন্তু আপাতত আমরা আমাদের যেই ব্যক্তিগত যে জমিটা, আমরা সেটাই সেল করতেছি। এখানে 56.5% একটা জমি আছে। কেউ চাইলে 10%, 15%, 20% করে নিতে পারেন। তবে আমি বেশি খুশি হব যদি কেউ পুরোটা একসাথে নেন, তাহলে ফায়দা আপনাদের জন্যই ভালো হবে। আর এখানে রাস্তার কথা যদি আমি একটু বলি, অনেকের প্রশ্ন জাগে, ভাই ধান ক্ষেত নিচ্ছি, ধান ক্ষেতে রাস্তা আছে কি না। ভাই, বাংলাদেশের কোনো জায়গায় কোনো ধান খেতে কোনো রাস্তা থাকে না, রাস্তা আস্তে আস্তে করে নিতে হয়। রাস্তা আমরা প্রাচীন যুগ থেকে আমরা জানি রাস্তা কিভাবে হয়, যে ক্ষেতের যে আইল, এই আইল দিয়েই কিন্তু আস্তে আস্তে রাস্তাগুলো হয়। উনি 5 ফিট ছাড়ে, উনি 5 ফিট ছাড়ে, এভাবেই কিন্তু রাস্তাগুলো হয়। তো তারপর আমি আরেকটু স্পষ্ট করে দিই, এই যে কারেন্টের খাম্বাটা আপনার ওই কারখানা থেকে, ওইটা যে একটা কারখানা, ওইখান থেকে একেবারে কারেন্টের খাম্বা পর্যন্ত সরকারি বিএসএ দাগ কাটা 20 ফিট প্লাস রাস্তা এই পর্যন্ত আছে। এবং কারেন্টের খাম্বা থেকে এখানে 2-3 জনের জমি, ওনাদের এখানে যেহেতু ওনারা ধান চাষ করেন, সবজি চাষ করেন, ওনাদের এখনও পর্যন্ত কারো রাস্তার প্রয়োজন হয় নাই, কারণ এই ধরনের জমিগুলোতে সাধারণত রাস্তার প্রয়োজন হয় না। রাস্তা এখানে আছে, এই যে চাক্কা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আসা যাওয়া করে। এই বড় প্লটটার পরেই রাস্তা আছে, কিন্তু এই ধান যারা লাগাচ্ছে ওনাদের এই মুহূর্তে রাস্তার প্রয়োজন পড়ে না, বিধায় রাস্তা এখানে এখনও পর্যন্ত বের করা হয়নি। তবে আপনি যদি বের করতে চান, স্বাভাবিক প্রত্যেক এলাকার যেই নিয়ম,
যদি আপনি রাস্তা কিনে বের করতে চান বের করতে পারবেন, বা আপনি যদি রাস্তা নিতে চান এখান থেকে 5 শতাংশ বা 4 শতাংশ জমি যা লাগবে আপনি আপনার এখান থেকে 4 শতাংশ জমি তাকে দিয়ে দিবেন, আপনি এইভাবে সোজা আপনার রাস্তাটা আপনি বের করে নেবেন। এটা হচ্ছে রাস্তার হিসাব আমি যেটা বললাম। তবে রাস্তা যেহেতু ধানি জমি নিচ্ছেন আপনি বা নিচা জমি নিচ্ছেন, ভবিষ্যতের কথা চিন্তা করে নিচ্ছেন, অতএব আমি মনে করি যতদিন না আশেপাশে সব কিছু আপডেট হয় আপনি অতদিন ওই ধরনের চিন্তা না করলেও চলবে। আপনি আপাতত জমিটা কিনে রাখতে পারেন। একটা বিষয় মাথায় রাখবেন, জমি কিনলে কোনো দিন লস নাই। জমি এবং স্বর্ণ এই দুইটা জিনিস অনেকটা একই। স্বর্ণের দাম যদিও এত করে বাড়ে না, কিন্তু জমির দাম কিন্তু দিন 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 বাড়তেই থাকে। আপনারা জানেন যারা বিগত 5 বছর আগে যারা আমাদের বিরুলিয়াতে এসেছেন বা জমি টমি দেখেছেন, ওই সময়ের দাম এবং বর্তমানের দাম কিন্তু আকাশ তফাৎ পার্থক্য, সেটা আপনারাও ভালো করে জানেন। একসময় এখানে জমির দাম ছিল 5,000 টাকা 4,000 টাকা শতাংশ, আজকে এই জমির দাম হচ্ছে 1,70,000 টাকা শতাংশ। একসময় বিরুলিয়া ব্রিজের পাশে জমির দাম ছিল 1 লাখ 1.5 লাখ টাকা শতাংশ, এখন ওইখানে জমির দাম হচ্ছে 8 লাখ 9 লাখ টাকা শতাংশ। এবং আমিন মোহাম্মদের গ্রুপের কথা আমি নাই বললাম, ওখানে একসময় জমির দাম ছিল 2 লাখ টাকা 3 লাখ টাকা কাঠা, আজকে ওইখানে এ ব্লক বি ব্লকে জমির কাঠা হচ্ছে 28 লাখ 27 লাখ 23 লাখ 22 লাখ এরকম মোটামুটি এভারেজে চলতেছে। এরকমই জমির দাম ভাই কখনো কমে না। আপনি নিয়ে রাখলে যদি আপনার অলস টাকা যদি পড়ে থাকে ব্যাংকে বা কোনো জায়গায় যদি ওরকম আপনি ভরসা না পান, আপনি জমি কিনে নিজের নামে আপনি জমি কিনে রেখে দিতে পারেন। এটা আপনার পরবর্তী প্রজন্মের জন্য, বা আপনিও যেমন ওনারা যেমন ধান লাগাচ্ছে, আপনি মনে করেন জমি নিয়ে আপনি বর্গা যেটাকে বলে বর্গা চাষ হিসাবে আপনি দিয়ে দিতে পারেন। অর্ধেক ধান আপনি নিয়ে নেবেন, অর্ধেক ধান যে চাষ করবে সে নিবে, এভাবে আপনি এটা করতে পারেন। তবে জমি কিনলে কখনো লস নাই, সেটা আপনিও ভালো করে জানেন। আর জমির কাগজপত্র হচ্ছে 4 পর্চা, ওনারা 4 পর্চায় মালিক, একেবারে পর্চায় মালিক, এখনও পর্যন্ত কেউ কিনে নেই। আপনি হবেন প্রথম ক্রেতা, আপনার নামেই হবে সর্বপ্রথম দলিল। একেবারে সিএস থেকে বিআরএস পর্যন্ত সব কিছু আপডেট, খাজনা খারিজ সব কিছুই কমপ্লিট। খাজনা খারিজ কমপ্লিট। আমরা এখন যেহেতু সার্ভার বন্ধ, 1 তারিখে আমি যতটুকু জানি সার্ভারটা ছেড়ে দিবে, ভূমি মন্ত্রণালয়ের সার্ভারটা বন্ধ আছে এখন। সার্ভার ছেড়ে দিলে আপনি খাজনা খারিজ সব কিছুই হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের এই জমিটা পছন্দ হয়, আমি জমির লোকেশনটা একটু, জমির পরিমাণটা বলে দিচ্ছি। এই আইল, ওইখান দিয়ে ওই যে আইল, এইভাবে একেবারে আপনার ওই যে একটু উঁচা মাটি করা এবং পিলার দেওয়া ওই পর্যন্ত, এবং এই সাইডে এই যে কর্নারে পিলার করা ওই পর্যন্ত, এই হচ্ছে জমি। বিশাল জমি এখানে আছে। আপনারা এখান থেকে 56.5 শতাংশ বা 57 শতাংশ জমি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা চেষ্টা করব সর্বোচ্চ ভালো জমিটাই আপনাদেরকে দেওয়ার জন্য। এবং আমি সব সময় আপনাদেরকে বলি, জমি কেনার আগে কখনো তাড়াহুড়া করবেন না, অবশ্যই কাগজপত্র চেক করবেন। আপনি ভালো একজন উকিলকে দেখাবেন, এবং উকিল যাতে আপনার, অনেক ধরনের উকিল থাকে যারা টাকা পয়সা নিয়ে আপনাকে আরও হয়রানি করবে, এমন না। যাদেরকে মনে হয় যে আন্তরিক এবং সে আপনার ভালো চাবে, এই ধরনের একজন উকিল দেখাবেন, যে কাগজপত্র দেখিয়ে তারপর আপনারা জমি কেনার ক্ষেত্রে আগাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। এবং এই জমি সংক্রান্ত আরও বিস্তারিত যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয়, তাহলে আমি এই যে তাহের ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা সরাসরি ভাইয়ের সাথে কথা বলবেন। এই জমির সম্পূর্ণ দায়িত্ব উনি আছেন, আপনারা সরাসরি ওনার নাম্বারে আমি দিয়ে দিব ভিডিওতে, আপনারা সরাসরি ওনার সাথে বিস্তারিত আলোচনা করবেন। এবং পুরো জমি যদি কেউ একসাথে নেন, তাহলে এই ব্যাপারেও তার সাথে কথা বলবেন যে কোনো কিছু কমানো যাবে কি না, সেটা আপনি তাদের সাথে আলোচনা করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।